ছবি যুক্ত করে দিলে ভালো হয়, আমাদের প্রস্তাব থাকবে এটা। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে ওএমআর মেশিন এবং ওএমআর এর ভোট বিতর্ক হয়েছে ডাকসুতে এবং ডাকসুতে, এবং সেগুলো নিয়ে এখনো বিতর্ক চলমান। আমাদের প্রস্তাব থাকবে হাতে যেন ভোট গণনা করা হয়, এবং আপনারা যে ব্যালটগুলো ছাপাবেন, কত সংখ্যক ব্যালট ছাপাচ্ছেন এবং আমাদের ইউনিভার্সিটি থেকে সেটা যদি ছাপানো হয় তাহলে ভালো হয়, এবং আপনারা কিভাবে কি করছেন সেটা আগে থেকেই আপনাদেরকে প্রকাশ করতে হবে। পাশাপাশি আমরা আচরণবিধি লঙ্ঘিত হয়েছে দেখেছি এবং অভিযোগ আপনাদের কাছে গেছে। যারা আচরণবিধি লঙ্ঘন করেছে এবং যাদের বিষয়ে অভিযোগ গেছে, নিশ্চয়ই আপনাদের কাছে প্রমাণ আছে বা আপনারা অনুসন্ধান করেছেন, তাদের সেই বিষয়ে কি পদক্ষেপ নিয়েছেন দৃশ্যমান, এবং সেই বিষয়ে আপনাদের মন্তব্য কি সেটা হচ্ছে আমরা জানতে চাই। ম্যাডাম জবাব দিন। পাশাপাশি হচ্ছে এজেন্ট নিয়োগের জন্য আপনারা যে সময়টা বেঁধে দিয়েছেন, কালকে পর্যন্ত সম্ভবত এই সময়টা বৃদ্ধি করতে হবে, কারণ এত দ্রুত সময় একজন প্রার্থীর পক্ষে এজেন্ট নির্ধারণ সম্ভব হবে না। আমাদের অবশ্যই সময় বাড়াতে হবে। পাশাপাশি হচ্ছে আমার জীবনের প্রথম ভোট, প্রথম নির্বাচন। এখানে যারা আছে আমি মনে করি সবারই প্রথম ভোট, প্রথম নির্বাচন। তো নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে আমরা সেভাবে জানি না, কারণ দীর্ঘকাল আমরা ভোট দিই না এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা সেভাবে দেখি না। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেই রকম। আপনারা বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটির পেজকে যেমন টকশো পেজ বানাইছিলেন সমাবর্তনের সময়, আমাদের প্রস্তাব থাকবে সেই জায়গায় সুন্দর ভিডিও আপলোড করা, যেন কিভাবে ভোট দেওয়া হয়, ভোট কিভাবে দিবে সেই জিনিসটা প্রচুর প্রচারণা চালানো। পাশাপাশি নির্বাচনের সময় সমাবর্তনের সময় যেরকম বাস আসা যাওয়া করছে বারংবার, যেন শহর থেকে পরিবহনের ব্যবস্থা খুবই ভালোভাবে করানো হয়, এবং শাটল বাসের ব্যবস্থা করা হয়, এবং ট্রেনের শিডিউলটা খুব ভালোভাবে ব্যবহার করা হয়। মূল কথা হচ্ছে শহর থেকে যারা ভোটার আসবে তারা যেন ন্যূনতম অসুবিধা ভোগ না করে। সিকিউরিটি কোডের বিষয়টা দেখবেন, যাতে যেখান থেকেই ছাপানো হোক না কেন, যখন গণনা করবে বা কাউন্টিং করবে, যাতে সিকিউরিটি কোডটা ওটার সাথে ম্যাচ করে। আর আরেকটা প্রশ্ন, যে যারা ভোট কেন্দ্রে ভোটারের অথেন্টিসিটি চেক করবে, কারণ আমি আমার বন্ধুর আইডি কার্ড নিয়ে যেতে পারি এবং বিশ্ববিদ্যালয় আইডি কার্ডগুলোতে ছবি এবং আমার চেহারার সাথে প্রায় মিল নেই। তো এই অথেন্টিসিটি যারা চেক করবে তারা যাতে ওখানে ফেয়ার থাকে, এটা হচ্ছে আমার যে ওরা আসলে ভোট দেওয়ার প্রক্রিয়াটাই বুঝতেছে না, ওদের জনজনা বোঝানো সম্ভব হচ্ছে না। আপনাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি ভোট দেওয়ার প্রসেসটা নিয়ে একটা বিবৃতি দেন, আমার মনে হয় ভোটারদের জন্য এটা বুঝতে অনেকখানি সহজ হবে। এবং কতটা ছাপিয়েছে এবং প্রত্যেকটা ব্যালটের মধ্যে নাম্বার দেয় কতগুলো আসছে। তারপর হচ্ছে যে ব্যালট নাম্বারটা আপনারা ম্যানুয়ালি গুনবেন নাকি ওএমআর মেশিনে গুনবেন, আর ওএমআর মেশিনে যদি হয় তাহলে সেটা কি শুধুমাত্র ক্রস চিহ্ন হবে নাকি বৃত্ত বরাবর হবে। যদি ম্যানুয়ালিও হয় অথবা বৃত্ত বরাবর হয় তাহলে সেটা অবশ্যই নির্বাচনের দিনের ভিতরে আপনারা গণনার উপযোগী করে কাজ করতে হবে, যেন 12টার আগে যেন গণনার কাজ এবং ফলাফলের কাজ যেন শেষ হয়, দিন যেন না পার হয়। তারপরে হচ্ছে যে যদি বৃত্ত করা হয় তাহলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে প্রায় 40টা ভোট দিতে হবে কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদে। তো সেই ক্ষেত্রে বৃত্ত বরাবর ছাড়া যদি ক্রস চিহ্ন যদি হয়, যেমন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি, তাহলে দেখা যাবে যে একজন ভোটারের জন্য খুব সহজে তারা এটা পূরণ করতে পারবে। কতজন মানুষ থাকলে ঘরের পরিবেশটা কার্য উপযোগী থাকে, এটা তোমাদেরকে বিবেচনা করতে হবে। সেই বিবেচনায় আমরা একটু মানে এজেন্ট কমানোর কথা বলছি, তাহলে তোমরা একটু 500 জনেই এজেন্ট। যে আমরা বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা করেছি আমাদের কমিশনে আমরা, কিন্তু আমাদেরকে যদি বলো আমার বিয়ন্ড ক্যাপাসিটি তো আমার কিছু করা সম্ভব না। মিথ্যা আশ্বাস দিয়ে তোমাদের সাথে কোনো কিছু নাই, আমরা মানুষ হিউম্যান বিং, আমাদের দ্বারা যেটা সম্ভব সেই জিনিসটা আমরা তোমাদের সাথে উপস্থাপন করছি। তোমাদের যদি কাউন্টার কোনো থাকে, সাজেশন থাকে, সেটা আমাদের দিতে পারো, আমরা আমাদের ক্যাপাসিটির মধ্যে হতে হবে।